বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এদিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আর থাকছে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দিবে না ইরাক। আরও জানিয়ে দিব ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে আইআরজিসির হামলা। এদিকে ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র, বলছে কারাকচি। সর্বশেষ জানিয়ে দিব এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান আজ বৃহস্পতিবার ৫ মার্চ ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এদিকে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাঙ্কার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটো। ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেএমটো। ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন সেই উৎক্ষেপণ, খবর আল জাজিরার। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চো হিয়ন। ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী। বুধবার ৪ মার্চ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি দেশটির নামপো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে। জাহাজটির যাত্রা শুরুর আগংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শীঘ্রই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। তিনি আরও বলেন, আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি। ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাক নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না। দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে বুধবার ৪ মার্চ এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর আনাদলু এজেন্সির। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকের পর এই বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ইরানের শাহাদাত বরণকারী সর্বোচ্চ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেছেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখ বা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয় প্রশ্রয় দেবে না। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার নিন্দাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি বলেছেন, ইরানে যে আগ্রাসী অভিযান শুরু করেছে ইসরায়েল তা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন ও নীতি বহির্ভূত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা এবং ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আব্বাস আরাঘচি।
ইরান যুদ্ধের মধ্যেই আরেক দেশে অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে মিলে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মার্কিন ও ইকুয়েডর বাহিনী। বুধবার ৪ মার্চ মার্কিন দক্ষিণ কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে মধ্য ও দক্ষিণ আমেরিকায় অভিযান পরিচালনাকারী মার্কিন সামরিক ইউনিট জানিয়েছে, ইকুয়েডরে ইতোমধ্যেই যৌথ অভিযান শুরু হয়েছে। জেনারেল ফ্রান্সিস টোনোভান বলেছেন, ৩ মার্চ ইকুয়েডর এবং মার্কিন সামরিক বাহিনী ইকুয়েডরের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এই অভিযানগুলো লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মাদক সন্ত্রাসবাদের ভয়াবহতা মোকাবেলায় অংশীদারদের প্রতিশ্রুতির একটি শক্তিশালী উদাহরণ। বিবৃতির সঙ্গে সামরিক হেলিকপ্টার উড্ডয়নের ভিডিও ফুটেজ এবং মাটিতে হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের আকাশ নজরদারি চিত্র প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাতিন আমেরিকায় অপরাধী নেটওয়ার্ক এবং মাদক কার্টেলের বিরুদ্ধে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে এই অভিযানকে দেখা হচ্ছে। ইকুয়েডরের অভিযানের পরিধি এখনও জানা যায়নি, তবে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে এটি সরবরাহ এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইকুয়েডরের সৈন্যদের সমর্থন প্রদানে সীমাবদ্ধ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে যৌথ অভিযানকে প্রশংসা করেছেন। তিনি বলেন, একসঙ্গে আমরা মাদক সন্ত্রাসীদের মোকাবেলায় সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিচ্ছি, যারা দীর্ঘদিন ধরে নাগরিকদের ওপর সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতি চাপিয়ে দিয়েছে। পারস্য উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে IRGCর হামলা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বৃহস্পতিবার ৫ মার্চ ভোরে IRGC এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি এসব জাহাজকে দেখা যায় তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে। IRGC আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি ইরানের সশস্ত্র বাহিনীটির। ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র। আরাখচ্ছি। আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচ্ছি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই হঠকারী পদক্ষেপের জন্য তাদের ভবিষ্যতে তিক্ত অনুশোচনা করতে হবে। বৃহস্পতিবার ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেওয়া এক বার্তায় আরাখচ্ছি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূল থেকে ২,০০০ মাইল দূরের সমুদ্রের মাঝখানে এই নৃশংসতা চালিয়েছে। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক নৌ চলাচলের আইনের চরম লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচ্চি তার বার্তায় বিস্তারিত উল্লেখ করে জানান, আক্রান্ত জাহাজটি ছিল ফ্রিগেট টেনা, যা ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে অতিথি হিসাবে সেখানে অবস্থান করছিল। হামলার সময় জাহাজটিতে প্রায় ১৩০ জন নাবিক ছিলেন। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির ওপর এই আক্রমণ চালানো হয়েছে বলে ইরান দাবি করছে। আরাঘচ্চি তার বার্তার শেষে অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমার কথাগুলো লিখে রাখুন। যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তাদের তিক্তভাবে অনুশোচনা করতে হবে। ইরানের এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তেহরান মনে করছে, আন্তর্জাতিক জলসীমায় একটি অতিথি যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে। এই হামলার ফলে জাহাজে থাকা ১৩০ জন নাবিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় ইরানি কমান্ড মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, পররাষ্ট্রমন্ত্রীর এই তিক্ত অনুশোচনার হুঁশিয়ারি মূলত কোনো সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপের ইঙ্গিত হতে পারে। যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড কেবল ইরানের বিরুদ্ধেই নয়, বরং সমুদ্রপথে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের ওপরও
আঘাত বলে মনে করছে তেহরান। বিশেষ করে ভারতের আমন্ত্রণে থাকা একটি জাহাজে হামলার বিষয়টি নিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলেও উদ্বেগের সৃষ্টি হতে পারে। বর্তমানে ওয়াশিংটনের পক্ষ থেকে এই নির্দিষ্ট হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া না গেলেও আরাকচির এই সরাসরি হুমকি পারস্য উপসাগর ও সংলগ্ন সমুদ্রপথের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব সম্প্রদায় এখন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, যাতে এই উত্তেজনা নতুন কোনো নৌযুদ্ধের রূপ না নেয়। এবার ইরানিদের পানিতে মারতে চাইছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশের বিভিন্ন অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে এবং জনগণের কাছে নিরবিচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। IRIB-র প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি সরবরাহ লাইনে ক্ষতি হয়েছে। তবে মন্ত্রী নির্দিষ্ট কোনো স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেননি। ইরান সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামতের জন্য জরুরি দলগুলো কাজ করছে। দেশটির সরকারি কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলছেন, জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে চলমান সংঘাতের কারণে ইরানে জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি নিয়ে আরও তথ্যের জন্য সরকারি ঘোষণার দিকে নজর রাখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।